লো ইনভেস্টমেন্টে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনার জন্য এই তিনটা আইডিয়া বেস্ট হবে, কারণ এই তিনটা আইডিয়া আমি মার্কেট রিসার্চ করে আপনাদের জন্য বের করেছি। যাতে কেউ যদি 2026 সালে লো ইনভেস্টমেন্টে কোনো বিজনেস স্টার্ট করতে চান তাহলে এই তিনটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। আমাদের প্রথম যে বিজনেস আইডিয়াটা, সেই বিজনেস আইডিয়াটা হবে যেটা আপনি লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন, মানে অনেক কম ইনভেস্টমেন্ট লাগবে। সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং কন্টেন্ট এডিট। দেখেন, বর্তমানে কিন্তু পার্সোনাল ব্র্যান্ড ভিডিও বানানো নিয়ে একটা কিন্তু এরা চলছে। মানুষ এখন সবাই ভিডিও বানাতে যাচ্ছে, পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করতে যাচ্ছে। তো এই অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারেন, এবং আপনি যদি স্কিলফুল হন ভিডিও এডিটের, তাহলে আপনি কি করতে পারেন, যারা যারা ছোট ছোট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা এখনো গ্রো করতে চাচ্ছে বাট এখনো গ্রো হতে পারছে না, আপনি তাদেরকে কন্টেন্ট এডিট প্রোভাইড সার্ভিসটা করতে পারেন। মানে কন্টেন্ট এডিট আপনি করে দিবেন, এই সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন। এখানে আপনার ইম্পর্টেন্ট কেন বা এই সার্ভিসটা আমি কেন বেছে নিচ্ছি সেটা একটু যদি আমি আপনাদের বলি। দেখেন, আর যারা আসলে নতুন নতুন ভিডিও বানানো শুরু করে তাদের কাছে কিন্তু হিউজ অ্যামাউন্টের বাজেট থাকে না। তাদের কাছে আসলে একটা ক্যামেরা থাকে, একটা ল্যাপটপ থাকে, এইটা নিয়ে আসলে মোবাইল দিয়ে ভিডিও শুরু করে। তাদেরকে পার রিলে 500, 600, 1000 টাকা ইনভেস্ট করা পসিবল হয় না। সেখানে আপনি কি করতে পারেন, আপনার যেহেতু একটা ইনকাম সোর্স দরকার, আপনার যদি স্কিল আছে আপনি স্কিলটা লাগায়া, আপনার টাইমটাকে লাগায় আপনি ইনকাম করে নিয়ে আসেন। আপনি তাদেরকে রিচ আউট করবেন। দেখেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবসময় ছোট থাকে না। আস্তে আস্তে আল্লাহ চাইলে তারা কিন্তু বড় হয়। ঠিক আছে, আপনি এই জিনিসটা কি করবেন, আপনি যাদের সাথে ডিল করতে পারেন যে ভাই, আমি দেখতেছি আপনি স্ট্রাগল করতেছেন, আমি আপনার কন্টেন্টটা এডিট করে দিতে পারি, বাট আমার ডিলে আসবো যে আমরা এই কন্টেন্ট গুলো এডিট করবো, আপনি আমাকে এত করে টাকা দিবেন। আপনার জন্য আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি বা আমি কমায় নিচ্ছি, অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি কিন্তু কন্টেন্ট এডিট করে দিতে পারেন। তাদের রিভিউস, তাদের ইউটিউব ভিডিও অ্যান্ড কন্টেন্ট এডিট করা বর্তমানে কিন্তু খুবই ইজি। আপনি ক্যাটকাটের মতো সফটওয়্যার গুলো ইউজ করে আপনি কিন্তু ইজিলি ছোটখাটো একটা কন্টেন্ট এডিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি কাজে লাগাতে পারেন, কারণ মানুষ এখন ভিডিও বানানোর জন্য ঝুঁকছে। তো ভিডিও বানাতে যেহেতু বানাবে, এর জন্য কিন্তু ভিডিও এডিটরও প্রয়োজন যে ভিডিওটা এডিট করবে। ঠিক আছে, তা এই বিজনেসটা আমি 1 নম্বরে রেখেছি। এই বিজনেসটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। অ্যান্ড আমাদের সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা নিয়ে আমরা এখন কথা বলবো, যেটা আমাদের সেকেন্ড বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। কাস্টমার সাপোর্ট কেমন একটা বিজনেস হতে পারে, আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই, কাস্টমার সাপোর্ট কোনো বিজনেস হতে পারে কিনা। দেখেন, আমাদের যারা ব্যবসায়ী বা ব্যবসায়ী মানুষ আমাদের মতো, তারা কিন্তু কাস্টমারদের হ্যান্ডেল করার জন্য কিন্তু একজনকে লোক তাদের রাখতে হয়, বা অনেক টাইম যায় কাস্টমারদের মেসেজ, কাস্টমারদের কোয়েশ্চেন, কাস্টমারদের যে ইনিশিয়াল যে সাপোর্ট সেগুলো দেওয়ার জন্য। এর জন্য কিন্তু তারা শপে কোনো লোক রাখে অথবা অনলাইনে কাউকে রাখে যে আসলে কাস্টমার সাইডটা হ্যান্ডেল করতে পারে। তো আপনি একটা টিম বানান অথবা একটা এজেন্সির মতো বানান, যেখানে আপনি কিছু লোকদের হায়ার করবেন, যারা আপনার বিজনেসের যেই পেজ, সেই পেজে অথবা সেই জায়গায় আপনার কাস্টমার সাপোর্টের জন্য কাজ করবে। আপনি 5 জন লোককে নিবেন এবং 5টা বিজনেসকে নিবেন। আপনি কি করবেন, 5 জন লোককে 5টা বিজনেসে লাগাই দিবেন যে তুমি একটা বিজনেসের সাথে কাস্টমার সাপোর্টের জন্য কাজ করো, আমি তোমাকে 4,000 5,000 টাকা দিব। বিজনেসের থেকে আপনি কি করবেন, যারা আপনার বিজনেসের কাস্টমার সাপোর্ট নিচ্ছে ওদেরকে বলতে পারেন, ভাই আপনি মান্থলি আমাকে 8,000 10,000 টাকা যাই দেন, আপনি স্যালারি দেন, আমি একজন লোক রেখে যে ভালো মতো কথা বলতে পারে, যে কাস্টমারদের জিনিস বুঝে কাস্টমারদের সাথে ভালো কমিউনিকেট করতে পারে। প্রাইসটা আমি জাস্ট বলছি এমনি, আপনি প্রাইসটা ইনক্রিজ করতে পারেন, ডিক্রিজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এভাবে জিনিসটা হবে। এই জিনিসটা খুব ভালো কাজ করবে। আহ এটার ডিমান্ড মার্কেটে আছে, কারণ বিজনেস এখন বর্তমানে অনলাইনে অনেক চলতেছে। তাই আপনি যেমন যদি একটা টিম বানাইতে পারেন, যে টিমে ধরেন 5-7 জন লোক থাকবে, যে কাস্টমার সাপোর্টটা এটা হ্যান্ডেল করবে, এবং একজন মানুষ কিন্তু ইজিলি 2 থেকে 3টা বিজনেসের কাস্টমার সাপোর্ট হ্যান্ডেল করতে পারে, যদি না সেখানে অ্যাডস চালায়। একটা বিজনেসে যখন আপনি অ্যাডস চালান তখন তো প্রায় দিনে 100-200 কাস্টমারদের সাথে কথা বলতে হয়। তখন তো আর অতটা পসিবল না। বাট আপনি তখন একটা ফানেল করে নিতে পারেন, একটা প্রসেস করে নিতে পারেন যে এই প্রসেস আসলে জিনিসগুলো আগাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিজনেস আইডিয়া, যেগুলো লো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু শুরু করতে পারবেন। আর 3 নাম্বার বিজনেস আইডিয়া একটু ইন্টারেস্টিং। এটার জন্য আপনাকে স্কিলফুল হতে হবে, একটু মার্কেটিং রিলেটেড কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমাদের টিকটক অ্যাড এক্সপার্ট। দেখেন, অনেক বিজনেস, আমার নিজস্ব এজেন্সি আছে, আমি নিজস্ব এজেন্সি চালাচ্ছি। আমার এজেন্সির অনেক ক্লায়েন্ট এখন টিকটকে অ্যাডস চাইতেছে, যে ভাই ফেসবুক দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, দ্যাটস ইট, আমার এখন টিকটকে লাগবে। বাট আমার কাছে আমার এজেন্সিতে এখন পর্যন্ত এনাফ পরিমাণ টিকটক অ্যাড এক্সপার্ট নাই যে আসলে টিকটক অ্যাডস নিয়ে কাজ করবে। আপনি একটা এজেন্সি বানাইতে পারেন, যে এজেন্সিতে আপনি জাস্ট কি করবেন, শুধু টিকটক অ্যাডস চালাবেন, আপনার আদার্স কোনো কোনো কাজ করবেন না।
আপনি এমন স্পেশালাইজড হয়ে যান যে ভাই আমি আপনার জন্য বিজনেসের জন্য আমি টিকটক অ্যাডস চালাই দিব, আমার এরকম এরকম বাজেট, আমি এরকম এরকম ভাবে কাজ করে দেবো, জাস্ট টিকটক। আপনি যত নিশে যাবেন আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু তত বাড়বে। যেমন আমাদের এজেন্সিতে আমরা জাস্ট কাজ করি ব্র্যান্ডের সাথে যাদের শপ আছে এবং তারা ব্র্যান্ডিংটা চায়, তাদের ফেসবুকে অর্গ্যানিকলি রিচ চায়, তাদের বিজনেসটাকে একটা ব্র্যান্ডে কনভার্ট করতে চায়। তো এরকম মানুষদের সাথে আমরা কাজ করি, আমরা কিন্তু নিশ ওয়াইজ কাজ করি। তো এইভাবে আপনি নিশ ওয়াইজ যখন কাজ করবেন আপনার কিন্তু কাস্টমারদের, আপনার যে অডিয়েন্স, আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের ফিগার আউটটা আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং তাদেরকে সার্ভিস প্রোভাইড করাটা খুব ইজি হবে। তো এই তিনটা বিজনেস আপনি খুবই লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন। দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং এর এডিটিং এজেন্সি বা এডিটিং করতে গেলে আপনার জাস্ট এডিটিং স্কিলটা লাগবে। আপনি জাস্ট মানুষের সাথে ভালো কথা বলতে পারেন, এই জিনিসটা আপনার লাগবে, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। কাস্টমার সাপোর্টের জন্য আপনার ম্যানেজমেন্ট স্কিল লাগবে। আপনি ৫ জনকে নিয়েছেন, ৫ জন বিজনেস ওনারকে নিয়েছেন, তাদের সাথে কানেক্ট করে দিচ্ছেন, প্রত্যেকটা প্রসেস বানাই দিচ্ছেন। আপনার ওইরকম ধরেন ভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে, ওই ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। টিকটক অ্যাডস নিচ্ছেন, আপনি টিকটকের অ্যাডস এ এক্সপার্ট হতে হবে। এখানে ইনভেস্টমেন্টটা কোথায় লাগবে আমি একটু বলি। ইনভেস্টমেন্টটা লাগবে আপনার কন্টেন্টে, আপনার অ্যাডস এ, এইসব জায়গায় আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনি প্রথম প্রথম তো ক্লায়েন্ট পাবেন না, ইজি হিসাব। আপনি কি করতে পারেন, ভিডিও বানায় সেটাকে অ্যাডে চালাইতে পারেন যে আমি জাস্ট টিকটক নিয়ে কাজ করি আপনাদের বিজনেসের জন্য, যদি কারো প্রয়োজন হয় আমরা কাজ করতে পারি, এরকম টাইপের কাস্টমারদের সাপোর্ট বলতে পারেন। এরকম টাইপের কিছু সিটি দিয়ে আপনি কন্টেন্ট বানাইতে পারেন, অ্যাডস চালাইতে পারেন। যখন আপনি এই জিনিসগুলো চালাবেন তখন কিন্তু ইজিলি আপনি আস্তে আস্তে ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। এন্ড বিজনেসের প্রসেসটাই কিন্তু এই জিনিসটা যে আস্তে আস্তে শুরু হবে। তো এই জিনিসগুলো আপনি 2026 সালের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। এন্ড আমি জানি আপনাদের মধ্যে অনেকে অ্যাপ্লাই করবেন না, অনেকে জাস্ট ভিডিওটা দেখে চলে যাবেন। তো আমি চাই যে আপনি এই ভিডিওটা দেখছেন মানে এই জিনিসের ভিতরে আপনার যদি স্কিল থাকে আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন। কারণ বসে থাকলে হবে না, বসে আপনি অনেকদিন ধরে আসেন, বিজনেস স্টার্ট করবেন, আপনি স্টার্ট করতে পারতেছেন না। বাট যেহেতু আপনার লো ইনভেস্টমেন্ট লাগবে, আপনার এনাফ পরিমাণ ক্যাপিটাল নাই, সেক্ষেত্রে আপনার অবশ্যই স্কিল লাগবে। হয় আপনার ইনভেস্টমেন্ট লাগবে, হয় আপনার স্কিল লাগবে। দুইটা ছাড়া আপনি জীবনও বিজনেস করার চিন্তা মাথায় আনবেন না। আপনি ইনভেস্টমেন্ট আছে, স্কিলফুল মানুষদের হায়ার করে বিজনেস স্টার্ট করে দেন। আপনার স্কিল আছে, ইনভেস্টের মানিটা হায়ার করে, ইনভেস্টের মানিটা যে কোনো ভাবে ম্যানেজ করে বিজনেস স্টার্ট করে দেন। এই যে সার্ভিস গুলো প্রোভাইড করবেন, এই বিজনেস গুলো যে করবেন, এখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করেন, ইনকাম করে আপনার যে ইনিশিয়ালি গোল, সেখানে আপনি কিন্তু টাকাগুলো ইনভেস্টমেন্ট করতে পারেন। তাই আমার মতে এই তিনটা বিজনেস আইডিয়া লো ইনভেস্টমেন্টে আপনি ইজিলি রান করতে পারবেন। এবং আসলে অন্যান্য যে আদার্স বিজনেসের কথাগুলো অন্যান্য মানুষ যারা বলে, ওটাতে ভাই ইনভেস্টমেন্ট লাগেই। তো আমার মতে এই তিনটা ছাড়া আমি আর কোনো বিজনেস দেখতেছি না। যদি ফিউচারে পাই অবশ্যই আপনাদের জানাবো। অ্যান্ড আমি বিজনেস নিয়ে কন্টেন্ট বানাই, মার্কেটিং নিয়ে কন্টেন্ট বানাই, কারণ আমি নিজে ক্লাস 8 থেকে আসলে বিজনেস করে আসতেছি। আমি ক্লোদিং ব্র্যান্ডের বিজনেস করছি, আমি ফুড কার্টের বিজনেস করছি, আমি মেয়েদের ব্যাগের বিজনেস করছি, পাঞ্জাবির বিজনেস করছি, ব্রেসলেটের বিজনেস করছি, কসমেটিক্স এর বিজনেস করছি। অনেক বিজনেস এক্সপিরিয়েন্স আমার আছে and আমি চাই এই এক্সপিরিয়েন্স গুলো, আমার যে ভুল থেকে যে আমি যে জিনিসগুলো শিখছি, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরতে চাই। অ্যান্ড এর জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনি বিজনেস নিয়ে আরো রিলেটেড আরো ভালো ভালো কন্টেন্ট পান, যেগুলো আপনাকে হেল্প করবে আপনার বিজনেসের জার্নিটা ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড আমি আরেকটা ভিডিও বানাইছি, আমার ডিসক্রিপশনে পাবেন। সেই ভিডিওতে কিভাবে আপনি ৫,০০০ টাকা একটা বিজনেস স্টার্ট করতে পারবেন, সেই ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনি চাইলে দেখতে পারেন যে কিভাবে আসলে ৫,০০০ টাকা আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বিজনেস আইডিয়া গুলো খুবই কার্যকর, আপনি কাজে লাগাতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কোনো বিজনেস রিলেটেড একটা কন্টেন্ট নিয়ে আপনার সাথে দেখা হবে।